কলকাতায় হিটকই মন্দির হবে, ওই আমাদের দীঘায় মন্দির হবে, হুমায়ুন মসজিদ করবে। আমরা সবাই যে দল বেঁধে যখন খিদে পাবে চিবিয়ে চিবিয়ে খাবো যাবো। হুমায়ুন কবির তো নিজেই বলেছেন আমি নরেন্দ্র মোদীকে খুব ভালোবাসি। উনি নিজেই বলেছেন আমি একটা ধর্মগুরুর ঘরের ছেলে, আমি পলিটিক্স করি। আমি জোট কে কি বাঁধবে না বাঁধবে সেটা তাদের ব্যাপার। আপনার কাছে এসেছিল কি? হুমায়ুন কবির একটু নামাও। উনি ফুরফুরা শরীফে এসেছেন সর্বপ্রথমে আমার বাড়িতে। আমি বাড়িতে শুয়ে আছি, আমার কাছে খবর গেল, আমি ঘুমাচ্ছি, সারা রাত জাগার মানুষ। আমি প্রতিদিন সারা রাত জাগে, এটা বাংলার মানুষ জানে। তো খবর যখন দিল আমি বসতে বলুন, ওনাকে বসতে বলুন, আর তাহলে যদি অন্য কোনো কাজ থাকে কাজ সারতে বলুন। আমি ঘুম থেকে উঠে বসে বসে করে নামাজ পড়তে পারবো, তখন দেখা হবে। আর হুমায়ুন কবির ফুরফুরা শরীফ এসেছে, মানে ফুরফুরা শরীফটা তো সবার আসার জায়গা, সবাই আসতে পারে, সবার জন্য ওয়েলকাম। কোনো জোট বার্তা আপনার সঙ্গে আলোচনা বা কিছু? তাহলে আপনি আমাকে এই প্রশ্ন করছেন কেন? আমি পলিটিক্স করি, আমি একটা ধর্মগুরুর ঘরের ছেলে, আমি পলিটিক্স করি। আমি জোট কে কি বাঁধবে না বাঁধবে সেটা তাদের ব্যাপার। তা আমি এখানে বসেও সারা বাংলার খবর রাখবো, সারা বাংলার খবর রাখবো। বাংলার মানুষ কতটা শান্তিতে আছে, কতটা আরামে আছে, কতটা নির্ভয় আছে আমি দেখবো। আর বাংলার মানুষের প্রতি যারা অত্যাচার করবে, জুলুম করবে, তাদের কীভাবে সাহায্য করতে হয় সেটা বাংলার মানুষগুলো করে দেখিয়ে দেবো। বাংলার মানুষের আর প্রতারণা চলবে না, বিশেষ করে সংখ্যালঘুদের সঙ্গে প্রতারণা চলবে না, সংখ্যালঘুদের ঠকানো চলবে না। ভোটটা যখন আসে আমরা জানি বেশিরভাগ দলের মানুষ ফুরফুরা শরীফে আসে, বলে ফুরফুরা শরীফে জিয়ারত করতে যাচ্ছি, দেখা করতে যাচ্ছি, কিন্তু তাদের এটা হচ্ছে মুখের ভাষা, কিন্তু মনের ভাষাটা এটা নয়। তারা ফুরফুরা শরীফ হচ্ছে এমন একটা জায়গা, ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি এই ফুরফুরা দরবার শরীফ। এই ফুরফুরা শরীফে মানুষ কেন আসে, কিসের জন্য আসে, বিশেষ করে নিতালা কে কে উদ্দেশ্য নিয়ে আসে সেটা মনের খবর আল্লাহ পাক তিনি ভালো জানেন। তো ফুরফুরা শরীফ এই পশ্চিম বাংলায় কিছু কম বেশি 10 কোটি মানুষ বাস করে। 10 কোটি মানুষের মধ্যে প্রায় 4.5 কোটি মুসলিম বাস করে, সংখ্যালঘু। এই 4 কোটি মুসলিমের মধ্যে 3-3.5 কোটি সংখ্যালঘু মুসলিমরা ফুরফুরা শরীফকে অনুসরণ করে। অতএব এই ফুরফুরা শরীফ থেকে বার্তাটা দেবো, বাংলার মানুষ যেন বিভ্রান্ত না হয়, বাংলার মানুষকে নিয়ে মিসইউজ আমরা করবো না, এটা বলতে পারি। বাংলার মানুষের জন্য বাস্তব যে কথাটা সেটা তুলে ধরবো। তো এখন 2026-এ ভোট, এখন দেরি আছে, এখন অনেক কথা আছে, অনেক ভাবার আছে, ভেবে কথা বলবো। হুজুর, এই যে বাবরি মসজিদ করছেন হুমায়ুন কবির, আবার বলছেন লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠ হবে, কোথাও গেলে বিজেপি যেমন রাম মন্দির করছে, গীতা পাঠ করছে, মানে হুমায়ুন কবিরের মধ্যে বিজেপির মধ্যে পার্থক্য লক্ষ্য করছেন কিছু? হুমায়ুন কবির তো নিজেই বলেছেন আমি নরেন্দ্র মোদীকে খুব ভালোবাসি। উনি নিজেই বলেছেন একজনের একে ভালোবাসা। হুমায়ুন কবির একটা কেন 100টা মসজিদ করুন না, বাবরি মসজিদ করুন, আপনিও করুন না, কোনো ব্যাপার নেই। কিন্তু মসজিদকে নিয়ে রাজনীতি করবে আর সেখানে মুসলমানরা সেই ফাঁদে মাথা দিয়ে দেবে, সেদিন চলে গেছে। এখন মন্দির মসজিদ হিন্দু মুসলিম কেউ দেখবে না। মানুষ মন্দির নিয়ে চিবিয়ে খাবে না আর মসজিদ নিয়ে চিবিয়ে খাবে না। বাংলার মানুষের যেটা দরকার সেটা করুন, শিক্ষার ব্যবস্থাটা করুন, স্বাস্থ্য ব্যবস্থা করুন। কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা, আমি মুসলমান বলবো না, ভারতবর্ষে বাংলায় কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা তার চাকরি পায়নি, তাদের চাকরির ব্যবস্থা করুন। কোটি কোটি ছেলেমেয়েরা তারা কাজ পাচ্ছে না, তাদের জন্য কলকারখানা করুন, তাদের জন্য ভাবুন। আমার ওই মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ার করে ওই ধর্মের মানুষগুলোকে কোলে টানবো, সেদিন চলে গেছে, সেদিন চলে গেছে। এখন ওই কী বলে আমাদের কলকাতায় হিটকই মন্দির হবে, ওই আমাদের দীঘায় মন্দির হবে, হুমায়ুন মসজিদ করবে। আমরা সবাই যে দল বেঁধে যখন খিদে পাবে চিবিয়ে চিবিয়ে খাবো যাবো। হিন্দু মুসলমান আমরা ওই বাস ভাড়া করবো, যখন আমাদের খিদে পাবে ওই দীঘায় মন্দিরের কাছে যে চিবিয়ে চিবিয়ে খাবো, যখন খিদে পাবে ওই হুমায়ুনের ওই মসজিদের কাছে যে ইট চিবিয়ে চিবিয়ে খাবো, পেট ভরে যাবে।
সেদিন নাই। এখন মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না। 2021 সালে আইএসএফ যখন প্রতিষ্ঠা হয় একটা সম্ভাবনা ছিল, অনেকে বলছিল যে সংখ্যালঘু ভোট ভাগ হতে নামবেন পারে। না, নামবেন না, আবার নামবেন না। হুমায়ুন কবিরের মতো নেতারা নতুন দল করলো যে ইউপি জনতা উন্নয়ন পার্টি, সেক্ষেত্রে কি মুসলিম ভোট ভাগ হওয়ার সম্ভাবনা আছে? দেখেন, মুসলিম ভোট ভাগ হবে কি না হবে না সেটা আমি পরে বলবো, কিন্তু আমি এইটা বলতে পারি, এই 3 থেকে 4 বছর ধরে এই সরকার মুসলিমদের প্রতি বঞ্চনা করছে, আচ্ছা, মুসলিমদের ঠকাচ্ছে। এই সরকার বলতে মমতা ব্যানার্জিকে আমি একটা সাইডে রাখলাম না। আচ্ছা, এই সরকারে যারা এমএলএ আছে, এমপি আছে, সভাধিপতি, আগেও বলেছি আজকেও বলছি, হুম। এরা মুসলমানদের প্রতি চারিদিকে অত্যাচার, সবাই বলবো না, বেশিরভাগ চারিদিকে অত্যাচার করেছে, জুলুম করেছে, মিথ্যা কেস দিয়ে জড়িয়েছে। আর এই সব যারা অত্যাচার করেছে, যারা জুলুম করেছে, এরা এখন মুসলমানদের জামাইবাবু, হ্যাঁ, বুনাই বলে ফের ভোটটা নেবার ধান্দা করছে। অতএব মুসলমানরা বদলা নেবে, এটা বলতে পারি। সরকার এবারে সরকার বিরোধী ভোট হবে না, আচ্ছা, সরকার বিরোধী ভোট হবে না, ব্যক্তি বিরোধী ভোট হবে। যদি আপনি বলেন হুম, শওকতকে টিকিট দিলে শওকতকে ফেয়ার ভোট করতে বলুন, ও কেমন কেমন বাপের বেড়া দেখে দেন, ভাঙড়ে ক্যানিংকে বলুন ফেয়ার ভোট করাতে, একটা ভোট পাবে বলে মনে হয় না আমার। ব্যাপারটা হচ্ছে অত্যাচার করে, জুলুম করে, রাহাজানি করে, খুন করে যদি মানে ভোট নেওয়া হয়, সেটা কিছু বলার নাই। ফেয়ার ভোট হলে এই সরকারের অনেক এমএলএ তাদের মানুষ গঙ্গায় ছুঁড়ে ফেলবে, গঙ্গায় ফেলে দেবে বলে আমি মনে করি। জাহাঙ্গীর